পারে। অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন বোঝা চাপিয়ে দেন না। এই জন্য কোন কোন বক্তার বয়ান শুনে সাধারণ পাবলিক আমলের কথা, আমল করা তো দূরের কথা, আমলের চিন্তা মনের মধ্যে উদয় হতে দেয় না। আমলের চিন্তা মনের মধ্যে উদয় হতে দেয় না। অনেক আলেম বলেন, অনেক কিতাব বই পুস্তক অনেকে পড়ে দেখেন যে এই কিছু কিছু নামাজ এত এত সূরা, এক রাকাতে এতবার, দ্বিতীয় রাকাতে এতবার সূরার নাম বিভিন্ন সূরা উল্লেখ করে বলা হয়। নাম পাবলিক সাধারণ যারা মাদ্রাসায় পড়ে নাই তারাই কয়টা সূরা বা শিখছে, কয়টা সূরার নাম বা তারা জানে। সই শুদ্ধ তো পরের কথা। এইসব শুনলে যে ভয়, বেনামাজির কাছে যদি মসজিদে আসতে বলা হয়, ভাই তুমি চলো মসজিদে নামাজ পড়ার সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, যে নামাজ পড়ার অভ্যস্ত নয় তাকে যদি এটা নামাজ থেকে আহ্বান করে, আর অপর ব্যক্তি যদি বলে ভাই আমার এই চালির বস্তাটা একটু মাথায় করে খালটা পাড়ি দিয়ে দিবা, কষ্ট কোনটাই বেশি? বোঝা বইতে না নামাজ পড়তে? কষ্ট কিন্তু চালি বোঝা মাথায় নিয়ে খালটা পার করে দেওয়া, ব্রিজটা ওভার করে দেওয়া, সাগর পার করে দেওয়া, যে কষ্ট, এটা কিন্তু কষ্ট বেশি। কিন্তু দুই দিক থেকে দুই পক্ষ টানছে। একজন বলে নামাজের দিকে আসো, আর একজন বলে ভাই আমার উপকার করো, চালির বস্তাটা আমাকে পার করে দাও। এখন যে নামাজের অভ্যস্ত না, সে কোনোদিন মাথায় চালিয়ে বস্তা করে নাই, কিন্তু নামাজ থেকে বাঁচার জন্য বলে ভাই আগে আমি তার এই বিষয়ে বোঝা, ব্যর্থ মানুষ, অসহায় মানুষ, ওর উপকারটা করে তুমি নামাজে যাও, আমি আসতেছি, এই করলে সে পালাইবে। কারণ কি? নামাজকে সে ভয় পায়। মূলত নামাজ তো সহজ, মাথায় বোঝাটা উঠানো কঠিন, পথ চলাটা অতিক্রম করা কঠিন, কষ্টের। তারপর সে কষ্টের পথ বেছে নিয়েছে। কেন নামাজ পড়তে তার কাছে এত কষ্ট মনে হয়? কারণ তার মধ্যে অভ্যাস তো নামাজের অভ্যাস নাই।